রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 136তম মন কি বাত অনুষ্ঠান শোনার আয়োজন করা হলো পুরাতন মালদা পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের বাঁশহাট পালপাড়া এলাকায়। এদিন টিভি স্ক্রিনে সম্প্রচারিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ, সমাজসেবা এবং জনকল্যাণমূলক বিষয় নিয়ে বক্তব্য রাখেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ খগেন মুর্মু, নগর মণ্ডল সভাপতি বাসন্তী রায় সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। কার্গিল বিজয় দিবস উপলক্ষে কোচবিহারের সাগরদিঘির পাশে অবস্থিত পেট্রোল ট্যাঙ্কের সামনে জেলা প্রাক্তন সৈনিক সংঘের উদ্যোগে দেশের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হলো। প্রত্যেক বছর মতো এবছরও পুষ্পার্ঘ্য অর্পণ এবং নীরবতা পালনের মধ্য দিয়ে কার্গিল যুদ্ধে আত্মবলিদানকারী সেনা জওয়ানদের স্মরণ করা হলো এদিন। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরেই কোষাগার ভরাতে রাজস্ব বৃদ্ধির কড়া নির্দেশ দিয়েছিলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রী সেই নির্দেশের পর কার্যত বাজিমাত করল ভূমি ও রাজস্ব দপ্তর। মাত্র 3 মাসে রাজস্ব আদায় রেকর্ড গড়ল নকশালবাড়ি ব্লক। পূর্বতন সরকার 1 বছরের আয়ের কাছাকাছি রাজস্ব মাত্র 3 মাসে আদায় করে নজির গড়ল আধিকারিকেরা। পূর্বতন তৃণমূল সরকারের আমলে নকশালবাড়ি ব্লকে 1 বছরের মোট রাজস্ব আদায়ের পরিমাণ ছিল আনুমানিক 10 লক্ষ টাকা। সেখানে রাজ্য সরকারের পালাবদল হতেই নতুন সরকারের প্রথম 3 মাসে প্রায় 7 লক্ষ টাকা রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে দপ্তর। শিলিগুড়ি পৌর নিগমের 7 নম্বর ওয়ার্ডে উচ্ছেদ নোটিশকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল ছড়িয়েছে। দীর্ঘ 40 থেকে 50 বছর ধরে এলাকায় বসবাসকারী প্রায় 100 থেকে 150টি পরিবারকে সম্প্রতি নোটিশ ধরানো হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, তারা শহরে বৈধ ভোটার এবং নিয়মিত হোল্ডিং ট্যাক্স, বিদ্যুৎ, জলের বিল সহ সমস্ত সরকারি কর মিটিয়ে আসছেন। এত বছর সমস্ত নিয়ম মেনে চলার পরও তাদেরকে কিভাবে বহিরাগত তকমা দিয়ে উচ্ছেদের নোটিশ ধরানো হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।